আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আমাদের যে পোর্টালে মার্কস কিভাবে এন্ট্রি দিতে হবে সেটার একটা ছোট্ট ভিডিও তৈরি করছি। তো এখানে গাইডলাইন অনুযায়ী আমাদের হচ্ছে বেস্ট 2 সিটি নিতে হবে এবং মিনিমাম 4 সিটি নিতে হবে। তার মধ্যে বেস্ট 2 সিটি হচ্ছে আমাদের কনসিডার করতে হবে, ওইটাকে আমরা 40 মার্কসে কনভার্ট করব। টোটাল মার্কস হচ্ছে 40। একইভাবে এমসিডাব্লিউ বেস্ট 2 আমরা কনসিডার করব, 4 নেওয়া হবে। এইচডাব্লিউর ক্ষেত্রে হচ্ছে 3টে এইচডাব্লিউ অ্যাটলিস্ট নিতে হবে অ্যান্ড 2 এইচডাব্লিউ কনসিডার করে আমরা 10 মার্কসে সেটাকে কনভার্ট করে নিব। আর অ্যাসেসমেন্ট ওয়ানটা তো 30 মার্কস, এই মিলে টোটাল হচ্ছে 100 মার্কস। এবং বাকি সাবজেক্টগুলো তো দেখা যাচ্ছে যে বাংলা স্পেলিং ডিকটেশন, ইংলিশ স্পেলিং ডিকটেশন, সায়েন্স, ইসলামিক স্টাডিজ, এগুলোতে বেস্ট 3 সিটি কনসিডার করতে হবে, যেখানে 4 সিটি নেওয়া হবে এবং এই বেস্ট 3 সিটি মার্কসকে 60 মার্কসে কনভার্ট করতে হবে। এমসিডাব্লিউর ক্ষেত্রে 3, বেস্ট 2 নিতে হবে অ্যান্ড 20তে কনভার্ট করতে হবে। এইচডাব্লিউতেও সেম, বেস্ট 2 নিয়ে সেটাকে 20তে কনভার্ট করতে হবে। এরপর ইংলিশ টুতে হচ্ছে টোটাল মার্কস 50, এখানে সিটিতে 30, এমসিডাব্লিউতে 10 এবং এইচডাব্লিউতে 10, এবং বেস্ট 2 নিয়ে আমরা সেটাকে কনভার্ট করব। অ্যারাবিকের ক্ষেত্রে সিটি হবে 3টা, 50 মার্কস কনভার্ট করা হবে অ্যান্ড ওরাল টেস্ট হবে, এটা 50 মার্কস, টোটাল 100। আর্টের ক্ষেত্রে গ্রেড দিতে হবে, আর্টের ক্ষেত্রে তো আসলে মার্কস থাকবে না, সো 1 সিটি, সেখানে 30 মার্কস, টোটাল মিলে 50। সো এখানে আমি টার্মের শুরু থেকে যতগুলো হোমওয়ার্ক এমসিডাব্লিউ এবং সিটি নিয়েছি সবগুলোই আমি গুগল স্প্রেডশিটে মার্কগুলো প্রিজার্ভ করেছি। সো আমি এখান থেকে আমার বেস্ট 2 এইচডাব্লিউ মার্কস কনসিডার করে সেটাকে 10-এ কনভার্ট করছি। সো এভাবে করে আপনারা এইচডাব্লিউর মার্কসটা করবেন। এবার আমি এমসিডাব্লিউর মার্কসগুলো 20-তে কনভার্ট করছি, বেস্ট 2 সিটিকে আমি কনসিডারেশনে নিচ্ছি। একইভাবে আমি এখন বেস্ট 2 সিটি নিয়ে সেটাকে আমি 40-তে কনভার্ট করে নিব। এখন যেহেতু আমার হাতে সমস্ত নাম্বারগুলো রেডি আছে, আমি এখন পোর্টালে লগ ইন করছি। তো পোর্টালে ঢোকার পর প্রথমে আমি আমার ড্যাশবোর্ড দেখতে হবে, সেখান থেকে আমি একাডেমিকে যাব। একাডেমিক থেকে রেজাল্ট প্রসেসিংয়ের নিচে ম্যানেজ স্টুডেন্ট মার্কস, দেন এখানে ম্যানেজ স্টুডেন্ট মার্কসে ক্লিক করলে এই পপ আপ উইন্ডোটা ওপেন হবে। এখানে আমি আমার একাডেমিক ইয়ার, ভার্সন, ক্লাস, শিফট, সেকশন, এক্সাম অ্যান্ড কোর্স সিলেক্ট করব। শিফট অবশ্যই মর্নিং দিতে হবে। তো প্রথমে আমি হোমওয়ার্ক মানে এইচডাব্লিউটা ইনপুট দিচ্ছি। তো ম্যাথমেটিক্স, তো লোড দিতে হবে, লোড দিলে দেন হচ্ছে আমি আমার স্টুডেন্টদের লিস্ট পাবো। তো এখানে দেওয়া আছে টোটাল সাবজেক্ট মার্কস 10। তো এখন আমি যেহেতু আগেই হোমওয়ার্কের মার্কসটা সেট করে রেখেছি, আমি জাস্ট ওখান থেকে এখানে কপি পেস্ট করবো 10 অ্যান্ড দেন 6 হোয়াট এভার, মানে যেটা নাম্বার থাকবে সেটা আমি সবার লিস্ট অনুযায়ী এখানে কপি পেস্ট করে দিচ্ছি, যেহেতু আমার কাছে নাম্বারটা আগে থেকেই রেডি করা আছে। তো নাম্বার ইনপুট দেওয়া হয়ে গেলে আমাদের নিচে একটা সেভ বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করতে হবে। যদি সেভ বাটনে ক্লিক না করি তাহলে নাম্বারটা সেভ হবে না, আবার আগের মতো 0 হয়ে যাবে। তো আমি একটু চেক করে নিচ্ছি আমার নাম্বারগুলো ইনপুট দেওয়া ঠিক আছে কিনা। দেখলাম যে সব ঠিক আছে, তো আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম, সাকসেসফুলি সেভড। তো আমি ওকে প্রেস করব। তো আমার এইচডাব্লিউর নাম্বার ইনপুট দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এমসিডাব্লিউ এর নাম্বারটা ইনপুট দিব। একইভাবে এমসিডাব্লিউ সিলেক্ট করে আবার লোড প্রেস করতে হবে, দেন দেখা যাচ্ছে সবার নাম্বার আবার 0 হয়ে গেছে। তো আমি হচ্ছে যে আমার যেহেতু আগে থেকে নাম্বারগুলো আমি কনভার্ট করে রেখেছি বেস্ট 2 এমসিডাব্লিউ নিয়ে, সেটাতে 20-তে কনভার্ট করে রেখেছি। এখন আমি জাস্ট দেখে দেখে সেই নাম্বারগুলো ইনপুট দিয়ে দিচ্ছি। নাম্বারগুলো ইনপুট দেওয়া শেষ হলে অবশ্যই সেভ বাটনটা ক্লিক করতে হবে, না হলে নাম্বারটা ইনপুট হবে না, মানে সেভ হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল সাবজেক্টিভ মার্ক 20 অলরেডি লেখা আছে, মানে এমসিডাব্লিউতে নাম্বার হচ্ছে 20।
সো আমার নাম্বার ইনপুট দেওয়া শেষ, এখন আমি সেভ করে দিব, যার কারণে আমি সেভ বাটনে ক্লিক করলাম। তো এখন আমি আমার সিটির নাম্বারগুলো ইনপুট দিব। একইভাবে আবার ম্যানেজ স্টুডেন্ট মার্কসে গিয়ে আমি সবগুলো ঘর ফিল আপ করে লোড বাটনে প্রেস করব। সো লোড বাটনে প্রেস করার পর আমার স্টুডেন্টের লিস্ট চলে আসছে, টোটাল সাবজেক্টিভ মার্ক 40। আমার কাছে যেহেতু অলরেডি আমি আগে থেকে বেস্ট টু সিটির মার্কসটাকে 40-তে কনভার্ট করে রেখেছি, আমি শুধু এখন দেখে দেখে কপি পেস্ট করে দিব। সিটির মার্কসগুলো ইনপুট দেওয়া শেষ, তাই আমি এখন সেভ বাটনটা ক্লিক করে দিয়ে আমার মার্কসগুলো সেভ করে রাখবো। সাকসেসফুলি সেভড। ওকে, তো আমি আশা করছি আমার সবগুলো মার্কস সঠিকভাবে সেভ হয়েছে। আমি একটু চেক করে দেখি। এমসিডাব্লিউ সিলেক্ট করে আমি লোড প্রেস করার পর আমার সব স্টুডেন্টদের এমসিডাব্লিউর মার্কসগুলো আমি দেখতে পাচ্ছি। এইচডাব্লিউ সিলেক্ট করলাম, লোড প্রেস করলাম, এখন এইচডাব্লিউর মার্কসগুলো আমি দেখতে পাচ্ছি। একইভাবে সিটি সিলেক্ট করে আমি লোড প্রেস করে চেক করে দেখছি যে আমার সিটির মার্কসগুলো সেভ হয়েছে। হাফ ইয়ারলির মার্কসগুলো আমি একটু চেক করে দেখি যে সেভ হয়েছে কিনা। লোড প্রেস করতে হবে। ওকে, সব নাম্বারগুলো আমার সেভ হয়েছে। আমি যদি টোটাল 100 মার্কসের নাম্বারগুলো দেখতে চাই অ্যাট এ গ্ল্যান্স, আমি জেনারেট এক্সাম মার্কশিট এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটা পিডিএফ ফাইল আমার ডাউনলোড হয়েছে, আমি ওটা ওপেন করছি। সো এখানে আমার ক্লাসের সব বাচ্চাদের নাম্বারগুলো 100-এ কি কত পেলো সেটা আমি আসলে অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।